ক্লাস 9-এ লাইফ সায়েন্স চ্যাপ্টার 6 কলা। তোমরা সবাই খুব মন দিয়ে শোনো, লেখো। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই দিয়ে দিও। তাহলে আমি শুরু করছি। তোমরা সবাই খুব মন দিয়ে শোনো, লেখো। কলা কি? গঠনগত এবং কার্যগত দিক দিয়ে এক বা অভিন্ন কোষ সমষ্টিকে কলা বলা হয়। বহুকোষী প্রাণী বা উদ্ভিদে কলার কি প্রয়োজন? উদ্ভিদ দেহের কলাসমূহ উদ্ভিদকে স্থিতিস্থাপকতা দেয়, অর্থাৎ গঠনগত ক্ষমতা প্রদান করে। এইসব কলার বেশিরভাগই মৃত, যেহেতু মৃত কোষ জীবিত কোষের মতোই জানতেই শক্তি দিতে পারে এবং এদের রক্ষণাবেক্ষণ করারও খুব একটা প্রয়োজন হয় না। আবার প্রাণীরা নিজেদের খাদ্য, সঙ্গী এবং আশ্রয় ইত্যাদি খোঁজে ঘোরাফেরা করতে পারে। এরা উদ্ভিদের চেয়ে বেশি শক্তি খরচ করে। এদের বেশিরভাগ কলাই জীবিত। উদ্ভিদের বৃদ্ধির সীমাবদ্ধতা থাকে, কিন্তু প্রাণী তা থাকে না। উদ্ভিদের কোনো কলা সারা জীবন ধরে বিভাজিত হয়, কিন্তু প্রাণীর কলা কোষের বৃদ্ধি সব জায়গায় সমান থাকে। বিভিন্ন ধরনের সরল কলার নাম লেখো। প্যারেনকাইমা, কোলেনকাইমা, এসকেরেনকাইমা। অগ্রস্থ ভাজক কলা কোথায় পাওয়া যায়? অগ্রস্থ ভাজক কলা শিকড় এবং কাণ্ডের অগ্রভাগে থাকে এবং এটি শিকড় এবং কাণ্ডের বৃদ্ধি ঘটায়। নারকেলের আবরণ কী ধরনের কলা দিয়ে গঠিত? নারকেলের আবরণ এসকেরেনকাইমা কলা দ্বারা গঠিত। এই কলার কোষগুলি মৃত। ফ্লোয়েম কলা কী দিয়ে গঠিত? ফ্লোয়েম কলা 4 রকম কোষ দিয়ে গঠিত। এরা হলো শিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম, প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু। আমাদের দেহে সঞ্চয়ন করতে পারা শ্রেণীর নাম করো। আমাদের দেহে সঞ্চয়ন করতে পারা পেশির নাম হলো পেশির নাম হলো পেশিকোষ। স্নায়ু কোষ কীরকম দেখতে? এটি স্নায়ু কোষে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম থাকে এবং একটি স্নায়ু কোষে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম থাকে এবং লম্বা হয়। এ থেকে চুলের মতো অংশ বের হয়। এদের লম্বা অংশ অ্যাক্সন এবং শাখাযুক্ত অংশ ডেনড্রাইট। এটি 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। হৃৎপেশি 3টি গঠনগত বৈশিষ্ট্য লেখো। হৃৎপেশি হলো অনৈচ্ছিক পেশি। হৃৎপেশির তত্ত্বসমূহ দীর্ঘ, ঐচ্ছিক পেশির তন্তুর মতো, কিন্তু এটি শাখাযুক্ত হয়ে একটি অন্যটির সাথে লেগে থাকে। হৃৎপেশির তন্তুগুলোর কোষে মাত্র একটাই কোষকেন্দ্র থাকে। অ্যারিওলার কলার কাজ কি? অ্যারিওলার কলার কাজ হলো এরা বিভিন্ন অঙ্গাণুর মধ্যবর্তী স্থানে থাকে এবং ভিতরের অঙ্গাণুগুলিকে দৃঢ়তা দেয় ও কলার ক্ষত সারাতে সাহায্য করে। কলার সংজ্ঞা লিখো। যেসব কোষ আকৃতি, আকার, উৎপত্তির স্থান এবং কোষের দিক থেকে এক গুণ বিশিষ্ট, সেই সব কোষের সমষ্টিকে একসঙ্গে কলা বলে। কত ধরনের উপাদান মিলে জাইলেম কলা গঠিত হয়? জাইলেম কলা 4 রকমের কোষ দিয়ে গঠিত হয়, যেমন ট্র্যাকিট, বাহিকা, জাইলেম, প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু। সরল কলা, জটিল কলার মধ্যে পার্থক্য কি? একই ধরনের গঠন, আকৃতি এবং